উন্নত সেবার দাবি আর দুর্ব্যবহারের প্রতিবাদে বিএসএমএমইউ পরিচালকের কক্ষে তালা ঝুলিয়েছেন ছাত্র জনতার আন্দোলনে আহতরা। পরিচালকের পদত্যাগ দাবি করেছেন তারা। বৃহস্পতিবার প্রথমে শাহবাগের সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা, পরে হাসপাতালে ফিরে যান। তাদের অভিযোগ, নিম্নমানের খাবারের অভিযোগ জানাতে গিয়ে খারাপ আচরণের শিকার হতে হয়েছে। বৃহস্পতিবার রাতে বিএসএমএমইউ ভবনে এভাবেই বিক্ষোভ করেন ছাত্র জনতার আন্দোলনে আহতরা। এ সময় প্রতিদিন তাদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এতে সেবা নিতে এসে উল্টো ভোগান্তিতে পড়ার দাবি করেন বিক্ষোভকারীরা। আমাদের যেখানে খাবারের সমস্যা, প্রতিদিন ভাই আমাদেরকে খাবার দেয়। সকালবেলা এক নাস্তা প্রতিদিন, আল্লাহ 30 দিন। দুপুরবেলা ভাই এক টুকরা মাছ, একটু ভাত দেয়, ভাগ করে ভাত দেয়। এসব অভিযোগ নিয়ে হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করার চেষ্টা করেন চিকিৎসাধীনরা। তবে এ সময় দুর্ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তারা। আমরা ওনার কাছে কোনো একটা ওষুধের কাগজ নিয়ে আসলে উনি বলতো যে এটা এরকম হবে না, ওরকম হবে, বইলে আমাদের সাথে বাজি বিহেভ করতো। পরে পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এক মাঝে ওরা আমাদের সাথে গন্ডগোল লাগায় দেওয়ার কালীনই আমার পেটের ভিতরে এমন লাথি মারছে। আমাদের একটা কর্মসূচি আছে, তার পদত্যাগ। আমাদের এই পদত্যাগের প্রথম কর্মসূচি হিসাবে তার রুমে তালা মেরেছি। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেন আন্দোলনে আহতরা। সে সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের আশ্বাসে সড়ক ছাড়েন তারা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।